এবার রাজশাহী জেলা ৩০টি কেন্দ্রে ১৩,০১৫ জন পরীক্ষার্থী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সৌরভ হাবিবের কাছে। সৌরভ, প্রায় ১৬ বছর পর তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হলো এবং আমরা সংবাদে যতটুকু জেনেছি দুপুর 12:30 পর্যন্ত চলবে এই পরীক্ষা। তার মানে আর কিছুক্ষণ পরে এই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখলেন, কি বলছেন অভিভাবকরা, সব মিলে সার্বিক ব্যবস্থাপনা কেমন ছিল আমাদের জানাবেন। সাথী, দীর্ঘ 16 বছর পর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং স্বাভাবিকভাবেই শিক্ষার্থীর মধ্যে একটু আগ্রহ আছে, যেহেতু বৃত্তি পরীক্ষা হচ্ছে এবং এই বৃত্তির মাধ্যমে তারা একটা বিশেষ স্বীকৃতি পাবে, কিছু সম্মানই পাবে প্রতি মাসে। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে যারা রাজশাহীর 30টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 30টি কেন্দ্রে 13,015 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে বলে আমাদেরকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি কলেজিয়েট স্কুলে। এখানে 862 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং শিক্ষার্থীর কেন্দ্র এটি। তবে উপস্থিত রয়েছেন 737 জন, 125 জন শিক্ষার্থী অনুপস্থিত। আমরা এখানকার যে কেন্দ্র সচিব আছেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব বাইরুল ইসলাম, আমরা একটু কথা বলবো। এখানে কেমন পরীক্ষা হচ্ছে, কেমন পরিবেশ আছে, শেষ পর্যন্ত আগ্রহ কেমন, অনুপস্থিতির কারণটাই কি 125 জনের? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের এখানে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 862 জন। তার মধ্যে এখানে উপস্থিত হয়েছে 737 জন, অনুপস্থিত আছে 125 জন। এই 125 জন না আসার কারণ আমরা একটু করলাম যে অনেকদিন পর এখানে বৃত্তি পরীক্ষা হচ্ছে, তাদের হয়তো কারো অসুস্থতাজনিত কারণ এরকম হতে পারে। তবে আমাদের এখানকার পরিস্থিতি, পরীক্ষা প্রস্তুতিমূলক পরীক্ষা সবকিছু ভালো। আমাদের সাংবাদিকেরা এখানে এসেছিলেন, তারা দেখলেন, দেখভাল করলেন। অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোনো গোলযোগ নাই, কোনো অসুবিধা নাই। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে দেখলাম। একজন পরীক্ষার্থী অসুস্থ হয়েছিল, এখানে ডাক্তারের ব্যবস্থা ছিল। ধন্যবাদ। সাথে শুনছিলেন এখানে কেন্দ্রীয় কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন বা দুজন শিক্ষার্থী হামের আক্রান্ত হয়েও পরীক্ষা দিচ্ছে। তো তাদের জন্য চিকিৎসকও রাখা হয়েছে, স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সাথী, ধন্যবাদ আপনাকে।